আপনার জীবনে 3টা ডট কানেক্ট করাই দেবে। কি করে? ফার্স্ট ডট হচ্ছে আমার ইন্টারেস্ট, আমার ইন্টারেস্ট কিসে কিসে আছে বা আমার এক্সপিরিয়েন্স কিসে কিসে আছে। অনেক সময় কি হয় জানেন, আমার এক্সপিরিয়েন্স নাই কিন্তু ইন্টারেস্ট আছে, সেটাও হবে। দ্বিতীয় যেটা কানেক্ট করতে হয় সেটা হলো আপনার মার্কেট ডিম্যান্ড। আপনার যাতে ইন্টারেস্ট আছে বা আপনার যাতে এক্সপিরিয়েন্স আছে, তাতে কি মার্কেট ডিমান্ড আছে? যেমন রান্নার কি মার্কেট ডিমান্ড আছে? নাই। আচ্ছা, তৈরি কি করা যায়? যেমন আমরা প্রবিদ্যার জন্য একটা স্পেসিফিক ডিজাইন রেডি করলাম, করা কি যায়? হ্যাঁ, যাচ্ছে তো। সো প্রথমে খুঁজতে হয় ইন্টারেস্ট আছে কিনা, দ্বিতীয়ত খুঁজতে হয় মার্কেট ডিমান্ড আছে কিনা, তৃতীয়ত আপনাকে যে ব্যাপারটা খুঁজতে হয় সেটা হলো আমি এইটাকে কি মনিটাইজ করতে পারবো, আমি এইটা দিয়ে কি একটা বিজনেস রান করতে পারবো। যদি এই তিনটা ডট যদি একত্রে বলে হ্যাঁ আমরা একসাথে আছি, তাহলে এই যে একটা জিনিস হলো না, দেখেন এইটাকে যদি আপনি সেট করেন তাহলে এটা হয়ে গেলে এমন, যেটা কিন্তু অনেকটা এই যে একটা আপার অ্যারো, এই যে এরকম আপার অ্যারোর মতো। অর্থাৎ এই আপার অ্যারো মানে আপনার জীবনে কিন্তু তখন থেকে গ্রোথ ফেজটা শুরু হবে, আপনার জীবনটা উপরের দিকে যাবে। আচ্ছা ঠিক আছে অরণি আপু, আপনি কখন কল দিয়েছিলেন আমি জানি না ঠিক। আহ, আজকে ক্লাসের পরে টাইম পাবো না, কালকে ফ্রি আছে, কালকে দুপুর টাইমে কল দিয়েন। ঠিক আছে, কল দিলে যদি না পান খানিক সময় পরে আবার দিয়েন, সমস্যা নেই, আপনাদের জন্য আমার ফোন খোলা থাকে। ওকে, ধরেন আপনার ইন্টারেস্ট আছে কি নিয়ে, আপনার বাড়ির পাশের করিম কাকা কি করতেছে তাই নিয়ে আপনার ইন্টারেস্ট আছে, আপনি একটা ভিডিও করলেন, আপনি একটা কন্টেন্ট বানালেন। কিসের কন্টেন্ট? যে দেখেন আমার বাড়ির পাশে করিম চাচা আছে, এই করিম চাচা খেতে পায় না, করিম চাচার খুব সমস্যা, করিম চাচার জীবনে খুব দুঃখ, এইটা দেখি আর মনে মনে ভাবি মানুষের জীবনে আসলে কত দুঃখ আছে, এই দুঃখ নিয়ে আসলে আমাদের জীবন, তারপরেও সবকিছু আছে বলে জীবনটা সুন্দর। এই জন্য অবশ্যই সৃষ্টিকর্তার কাছে আমরা অনেক বেশি ঋণী যে আমাদেরকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন। তবে সৃষ্টিকর্তা হয়তো মানুষকে এত বেদনা না দিলেও পারতেন, স্পেশালি এই আমার করিম চাচার মতো মানুষকে হয়তো একটু ভালো রাখতেও পারতেন। আপনি এই কন্টেন্টটা করলেন, আপনার ইন্টারেস্ট আছে করিম চাচার ঘটনাটা এক্সপ্লেন করার জন্য। এখন আপনি একটু খেয়াল করে দেখেন ওইটা নিয়ে কি কোনো মার্কেট ডিমান্ড আছে? আপনি করিম চাচাকে নিয়ে ভিডিও করেছেন ভালো কথা, বাট ওইটার কি কোনো মার্কেট ডিমান্ড আছে? এখন করিম চাচার জীবনে কি হচ্ছে তা নিয়ে তো মার্কেটের অন্য কারোর কোনো ডিমান্ড থাকবে না, ঠিক না? মানুষজন দুটো স্যাড রিয়াক্ট দিবে, আপনার ভিডিওটা দেখে দুটো স্যাড রিয়াক্ট দিবে, কিন্তু তাই দিয়ে তো অ্যাকচুয়ালি কোনো ডিমান্ড তৈরি হচ্ছে না। আবার ওইটা যেহেতু ডিমান্ড তৈরি হচ্ছে না, তাহলে তো আপনি যদি মনিটাইজ করতে পারছেন না। সিনারিওটা এমন না, আপনি বাড়ির পাশে করিম চাচা রহিম চাচাকে নিয়ে যে ভিডিওটা করছেন, সে আপনার বাড়ির পাশে একটা রাস্তা ভেঙে যাচ্ছে, সেই রাস্তা ভেঙে যাওয়ার একটা ভিডিও করলেন, বাইরে বৃষ্টি হচ্ছে, কত সুন্দর বৃষ্টি, তাই নিয়ে আপনি একটা ভিডিও করলেন। ওইটার কি মার্কেট ডিমান্ড আসলেই আছে? একটা লাভ রিয়াক্ট, একটা স্যাড রিয়াক্ট, একটা ওয়াও রিয়াক্টের বাইরে আর কিছু আছে? একটু বলেন আপনি নিজেই আপনার জায়গা থেকে, আছে কিনা? নাই। কিন্তু যেহেতু নাই, তাহলে ওইটা দিয়ে আমি তো মনিটাইজ করতে পারবো না, আমি তো ওইটা দিয়ে মনিটাইজ করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে মার্কেট ডিমান্ডটা কানেক্ট করতে হবে। এখন আপনি আপনার বাড়ির পাশে রহিম চাচাকে দেখলেন, সাথে আপনার একটা প্রোডাক্ট আছে অ্যালাইন করলেন, এবার আপনি কি বললেন? ওই সেম ঘটনা, আপনি ওই রহিম চাচার একটা কথা শোনাইলেন, রহিম চাচা কাঁপতেছে, আপনি সেই কথাটা শুনলেন এন্ড তারপরে আপনি বললেন দেখেন রহিম চাচার জীবনটা ঠিক এমনই। এন্ড এই রহিম চাচা তার যৌবনে কি হাড় ভাঙা এনে পরিশ্রম করেছেন, হাড় ভাঙা পরিশ্রম করে তিনি তার 3 সন্তানকে মানুষ করেছেন। 3 সন্তান এখন তারা প্রতিষ্ঠিত, তারা এখন শহরে থাকে তাদের স্ত্রী পরিজন নিয়ে, কিন্তু চাচাকে কেউ আর দেখে না। আপনি জীবনে রহিম চাচার মতো ভুল করছেন না তো? আপনিও আপনার জীবনের সকল সঞ্চয় সেটা অন্যের পিছনে ব্যয় করছেন না তো? হ্যাঁ করবেন, আপনার সন্তান আপনার জীবনের সব থেকে বড় সম্পদ, তার পিছনে ব্যয় করবেন, কিন্তু নিজের কথা ভাবছেন তো? নিজের যখন 60 বছর বয়স হবে, যখন আপনার করার মতো কিছু থাকবে না, তখন আপনার ব্যাকআপ হিসেবে পকেটে কয়টা টাকা আছে তো? তখন আপনার ইনকামের জন্য কিছু জায়গা রেডি করেছেন তো? তখন আপনার জীবনটাকে সুন্দর করে গোছানোর জন্য এখন থেকে পরিশ্রম করছেন তো? আসুন আপনাকে সেই জায়গাটা রেডি করতে হেল্প করি। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা সিস্টেম, এমন একটা লাইভ ওয়ার্কশপ, যেখানে আমি আপনাকে শেখাবো আপনার ইনকাম থেকে কি করে এখন থেকে আপনি অ্যাসেট বিল্ড করতে পারবেন, এবং আগামী প্রত্যেক মাসে মাত্র 2000, 5000, 10,000 যে টাকা পারেন সেই টাকা ইনভেস্ট করে, সেই টাকার প্রপার ইউটিলাইজেশন করে আপনার বয়সটা যখন 60 হবে, 70 হবে, যখন আপনি কাজ করতে পারবেন না, এই 2000 টাকা দিয়ে তখন কি করে 2 কোটি টাকা বানাবেন, এবং তখন ওই 2 কোটি টাকা দিয়ে কি করে নিজের জীবনটাকে সুন্দর করে রেগুলেট করবেন। চলেন সেই জিনিসটা আমরা শিখি। ইফ ইউ ক্যান কানেক্ট দিস টু ডটস, দেন আপনি এটাকে বিজনেস পার্সপেক্টিভে রান করতে পারবেন,
তখনই এইটা দিয়ে বিজনেস করা পসিবল, সেল করা পসিবল। কিন্তু শুধুমাত্র রহিম চাচার স্পেসিফিক ওই গল্পটা আলটিমেটলি আপনার কোনো ধরনের মার্কেট ডিমান্ড তৈরি করতেছে না, ঠিক আছে? সো নট অনলি ওই রহিম চাচার গল্প, নট অনলি রহিম চাচার গল্প। আপনি বৃষ্টির দিনের কথা বলছেন, বাইরের বৃষ্টিটা কত সুন্দর, বাইরের বৃষ্টিটা কত সুন্দর, ওইটা দেখে কেউ কিন্তু আপনার প্রোডাক্ট বা কেউ আপনার মার্কেট ডিমান্ড তৈরি করবে না, কেউ আপনার থেকে প্রোডাক্ট কিনবে না। কিন্তু আপনি বাইরের বৃষ্টির দৃশ্যটা দেখিয়ে আপনি বললেন এই বৃষ্টির মাঝে সকালবেলা যখন আপনার বাচ্চাটা স্কুলে যায়, হঠাৎ করে ওর স্কুলে যাতায়াতের পথে যদি বৃষ্টিটা নামে, ওর মাথায় জল লেগে ওর কিন্তু খুব দ্রুত জ্বর বেঁধে যাবে, কারণ বাচ্চাদের বডি অনেক সেন্সিটিভ, ওরা খুব দ্রুতই জ্বরে সর্দিতে কাশিতে আক্রান্ত হয়ে যায়। এটা কিন্তু আপনার বেবির জন্য খুব দারুণ একটা সমস্যার ব্যাপার। আপনার বেবির জন্য আমরা নিয়ে এসেছি কিউ ট্রেইন কোড। এই কিউ ট্রেইন কোডটা আপনার বেবিকে পড়াইলে প্রথমত ওকে তো দেখতে একেবারে আপনার পরীকে একেবারে রাজকন্যার মতো দেখা যাবে, তার বাইরে এসে আপনার সন্তানটা কিন্তু সেফ থাকবে, তার মাথায় বৃষ্টির জল পড়বে না, তার সর্দি লাগবে না, তার কাশি লাগবে না, এবং এই রেইনকোট পরার কারণে তার ওভারঅল স্বাস্থ্যটাও সুন্দর থাকলো এবং তার ড্রেসটাতেও কিন্তু একটা নতুন একটা নান্দনিক ডিজাইন এল। আপনার ওই বৃষ্টির কথাটা আপনাকে একটা লাইক আনতে পারতো, কিন্তু বিজনেস করতো না। বাট আপনার এই যে কথাটা আপনি ওই বৃষ্টি দিয়ে একটা বেবির এক্সাম্পলটা দিয়ে আপনি যখন এই বিজনেসটা ওই অ্যাঙ্গেলে যাচ্ছেন, আপনার ইন্টারেস্টের সাথে মার্কেট ডিমান্ডটাকে কানেক্ট করছেন, তখনই আপনি ওখান থেকে বিজনেসটা জেনারেট করতে পারছেন। এটা মাথায় রাখতে হবে। এখন আপনি যদি র্যান্ডমলি এই কাজ করেন, আজকে বৃষ্টির ভিডিও আপলোড করলেন, কালকে রাস্তা ভেঙে গেছে সেই ভিডিও আপলোড করলেন, পরশুদিন রহিম চাচার সমস্যা নিয়ে আপলোড করলেন, তারপরে দিন আপনার এলাকার একটা গ্যাঞ্জাম নিয়ে আপলোড করলেন, তারপরে দিন এলাকাতে একটা চোর ধরা পড়েছে তাই নিয়ে ভিডিও আপলোড করলেন, মানুষজন বুঝে পারবেন আপনি অ্যাকচুয়ালি করেনটা কি ভাই। হু আর ইউ? আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না, আপনার কাছে সেই জায়গাটা নাই। তাহলে আপনি যদি ওই জায়গাটা রেডি করতে চান, এই জন্যই আমি আপনাদেরকে আগে নিশ সিলেক্ট করিয়েছি। নিশ কেন সিলেক্ট করেছেন আপনারা? এজন্যই যেন আমি একটা ফিক্সড টপিকে কথা বলতে পারি। আপনি যখন নিয়মিত একই কথা বারংবার মানুষের মনে একই কথা দিচ্ছেন, মানুষ যখন একই কথা বারবার আপনার থেকে শুনছে, তখন স্বাভাবিকভাবে মানুষ আপনার থেকে খুব ইজিলি এক্সপেক্ট করতে পারে যে আপনি ওই সেক্টরের দারুণ একজন মানুষ, আপনি ওই সেক্টর খুব ভালোভাবে কাজ করছেন। কিন্তু আপনি যদি একই সাথে সবকিছু করেন, সর্বহাটের কাঠালি কল্লা হতে গেলে বিপদটা বেঁধে যাবে। আপনি কিন্তু তখন অ্যাকচুয়ালি মানুষের কাছে কোনো, আমরা মানে ইউএসপি বলি অনেক ক্ষেত্রে এইটাকে, বা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রেও এর আবার বিভিন্ন টার্মস আছে। তো ওই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনার কোনো প্রপার যে একটা ব্র্যান্ড ভ্যালু, আপনার কোনো ব্র্যান্ড ইমেজ বা আপনার কোনো ইউনিক সেলিং পয়েন্ট তৈরি হচ্ছে না, বা আপনার কোনো একটা প্রোডাক্ট যা নিয়ে আপনি কাজ করছেন সে আইডিয়া মানুষ পাচ্ছে না।